গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:45। আমি এই 10 মিনিট আগে হলো ওপরে এসেছি। সকালবেলা রান্না টান্না করে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ইন্দ্রকে ছাতু করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর তোমরা তো জানোই ওর লাঞ্চ টিফিন প্যাক করে দিই। ও লাঞ্চ টিফিন নিয়ে অফিসে বেরিয়ে গেছে। ও 8:30 নাগাদ বেরোলো। তো তারপরে আমি ওপরে এসেছি। এখন ওপরে এসে একটু রেস্ট নিচ্ছি। একটু পরে আমি যাব, আর 5-10 মিনিট পরে আমি যাব। ঠাকুর ঘর পরিষ্কার করব, এই ঘর পরিষ্কার করব, মানে ঝাঁটফাট দিয়ে যেমন সকালের কাজ থাকে ওগুলো কমপ্লিট করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর আজকের শরীরটা না, মানে কালকে রাতে খেয়ে শুয়েছি, সকালবেলা না হঠাৎ করে মানে ঘুম থেকে যখন উঠবো 5টা বাজে, 5:30 বাজে, তখন আমি ঘুম থেকে উঠতে যাচ্ছি। হঠাৎ করে দেখছি, উঠে ফ্রেশ হয়েছি, হওয়ার পর দেখছি হঠাৎ করে মাথাটা খুব ঘুরছে। তারপরে আবার শুয়ে পড়লাম, শুয়ে তারপরে একটু দেরি করেই উঠেছি। ওই ধরো 6:30 পৌনে 7টা নাগাদ উঠে তারপরে নিচে গিয়ে রান্না টান্না করেছি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো, আমি এখানে বিছানার চাদর তুলে ফেলেছি, আজকের বিছানার চাদর কাচতে দেব। আর বালিশের ওয়ারগুলো এখনও খোলা হয়নি, ওগুলো খুলবো। তবে আগে ঘরটার একটু মুছে পরিষ্কার করে ফেলি, তারপরে আমি বিছানার চাদর আর বালিশের ওয়ার একসাথে কাচতে দেবো। তো চলো, আমি আমার কাজটা করে ফেলি। তো দেখো, আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। ঠাকুর ঘরে পুজো দিতে যাব। তো চলো, তোমাদের সাথে যদি সম্ভব হয় একটু শেয়ার করছি। রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম রাম রাম।
তো তোমরা তো দেখলেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:30। তো আমি এখন একটু রেস্ট নেব, নিয়ে নিচে যাব, গিয়ে টিফিনটা আমি নিয়ে উপরে আসব, এসে তারপরে চেঞ্জ করে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই হলো টোটাল জামা কাপড়, এগুলো এখন কাচতে দেবো আর আগেরগুলো বের করে নিয়ে শুকনো করতে দেবো। তো চলো আমি আমার কাজটা শুরু করে ফেলি। মোটামুটি আমার এদিকের সমস্ত কাজ হয়ে গেছে। এখন আর বিছানার চাদর পাতবো না, যেটা কাচতে দিয়েছি ওটা শুকনো হলেই পাতবো। অন্য আর একটা যেটা আছে ওটা আমার অতটা পছন্দ হয় না। তো চলো এখন একটু রেস্ট নিই। 12টা 12:30টার দিকে নিচে যাব, নিচে গিয়ে আমি একটু আতপ চালের ফেনা ভাত আলু সেদ্ধ ঘি বানিয়ে খাবো। তার কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ, তো আমার না বৃহস্পতিবার হলে মনে হয় একটু ফেনা ভাত খাই, একটু সেদ্ধ ভাত খাই, এইসব মনে হয়। তো ওই জন্য মাকে বললাম যে আমার ভাতের চাল নেবে না, আমি ফেনা ভাত বানিয়ে খাবো। তো ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 2:05। তো আমি এইমাত্র খাবার নিয়ে ওপরে এলাম। এখন আমি লাঞ্চটা যেহেতু দেরি করে ব্রেকফাস্ট করেছি তার জন্য লাঞ্চটা একটু দেরি করেই করছি। তো আমার আজকে লাঞ্চের মেনুতে কি আছে তোমরা একবার দেখে নাও। দেখো এখানে আছে সাদা ভাত, আর এটা হচ্ছে ফেনা ভাত, ওপরে ঘি ছড়িয়ে নিয়েছি। এটা আছে পটল আলু সেদ্ধ মাখা আছে, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও ঘি দিয়ে মেখেছি। আর এটা আছে উচ্ছে আলু ভাজা। এখানে সয়াবিন আলুর তরকারি অল্প একটু নিয়েছি, উচ্ছে আলু ভাজাটার জন্যই সাদা ভাতটা নিয়েছি। উচ্ছে আলু ভাজাটা দিয়ে আর সয়াবিনটা দিয়ে খাবো। মা বললো একটু উচ্ছে আলু ভাজা খা, তার জন্য খাচ্ছি। আর এখানে দেখো পাঁপড় আছে। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজছে 5:55। আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মা জিজ্ঞেস করলো ফুচকা খাবো কিনা, তাই ফুচকা আনতে পাঠিয়েছি মাকে। এখন খাবো না, তবে সন্ধ্যেবেলা খাবো। তোমাদেরকে একবার বাইরের আবহাওয়াটা দেখিয়ে আসি চলো। দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার না, পুরো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টিটা হলে কি শান্তি পাবো। পুরো মেঘে ঢেকে গেছে, দেখতে পাচ্ছ চারিদিক মেঘলা। দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার, দেখো। দেখতেই পেলে বাইরের আবহাওয়াটা কি সুন্দর। তো আমি জামা কাপড়গুলো তুলে আনলাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। তবে তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নেব, কেননা সন্ধে দেবো। তো যদি ফ্রেশ হয়ে নিয়ে বসতে পারি তাহলে যখন তখন উঠে সন্ধেটা হয়ে গেলেই সন্ধেটা দিয়ে দিতে পারবো। আর যদি এখন জামা কাপড় ভাঁজ করতে বসি তাহলে সন্ধে হলে তাড়াহুড়ো করে আমাকে ফ্রেশ হতে হবে। আমি এইমাত্র ফ্রেশ হয়ে এলাম, এখন জামা কাপড় কটা প্রথমে ভাঁজ করে নিই, তারপর সন্ধে দিতে যাবো। তো চলো এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 9:41। আমি সন্ধে দেওয়ার পর নিচে গেছি, গিয়ে মা ফুচকা নিয়ে রেখেছিল, ফুচকা খেয়েছি, খেয়ে তারপর সবজি কেটেছি। রাতের রুটি তরকারি হলো। তারপরে কালকের কি রান্না হবে না হবে সকালে তার সবজিটাও কেটে রেখেছি, একটু আম কেটে সবাইকে দিলাম। তো তারপরে এখন আমি আমার আর ইন্দ্রর ডিনারটা নিয়ে ওপরে চলে এলাম। এখন আমার কিছু কাজ আছে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমি এখন ভাঁজ করে ওইখানটায় রেখে দেব। তো চলো আমি কাজটা করি, তার আগে দেখিয়ে দিই আমাদের আজ ডিনারে কি আছে। দেখো এখানে আছে রুটি, এখানে আছে আলুর দম, যেহেতু আজকে নিরামিষ। এটার মধ্যে আছে একটু ঝুরি ভাজা, এতে 5টা রুটি আছে, ইন্দ্রর 4টে, আমার একটা। আর এই দেখো সবজি কেটেছি, নোকের অবস্থা দেখো। অনেকে হয়তো ভাববে নোক টোক পরিষ্কার করেনি, যদি না পরিষ্কার করতাম তাহলে এই পাশের নোকগুলো পরিষ্কার থাকতো না। এই 3টে নোক দেখো
কেমন কালো হয়ে গেছে। আর সবাই তো জানো যে আমি মুড়ি খেতে পছন্দ করি, তাই এই কন্টেনারটার মধ্যে একটু মুড়ি আর এই দেখো একটা কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে একটু আম কেটে নিয়েছি। তো এই হলো আমাদের আজকের রাতের ডিনার। তো চলো আমি ঝটপট এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।